বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে নিজেই বিয়ের পাত্রী হয়ে বসে রয়েছি। শুধু 2 টুকরো মাংসের জন্য এখন বউ হয়ে বসে রয়েছি। কাজী যখন কবুল বলতে বলে তখন হুঁশ হয়। কাজী বিয়ের কাজের জন্য গোমটার নিচে থাকা মেয়েকে জিজ্ঞেস করে, মা বলো কবুল? আমার নাম মিহি, সেটা পরে জানবেন, কিন্তু এখন বিয়ে থেকে কি করে বাঁচবো সেটা বুঝতে পারছি না। কাজীর কবুল বলাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছি। কি হবে কে জানে, এই বিয়ে করা যাবে না। মিহি কোনো কথা বলতে যাবে তার আগে একটা মেয়ে দৌড়ে এসে সবার সামনে দাঁড়ায়। মেয়েটা বলে, সর্বনাশ হয়ে গেছে বড় মা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মিহি সেই মেয়ের কোনো কথা বলে না, কিন্তু বিয়ের বাড়ির সবাই উঠে দাঁড়িয়ে যায়। কি হয়েছে সেটা বুঝতে পারে না। পাত্র নিহান, সে জিজ্ঞেস করে, কি হয়েছে নুহা, কি এমন সর্বনাশ হয়েছে শুনি? নুহা জামার নিচ থেকে একটা সিরকুট বাহির করে দেয় আর মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, আসলে নিহান ভাইয়া, মানে হলো বাড়ির বেলকনি দিয়ে নিয়াফুই পালিয়ে গেছে অন্য একজনের সাথে, আর যাওয়ার আগে একটা সিরকুট লিখে গেছে, যেখানে সে বলেছে সে নাকি আপনার মতোই এইরকম একটা রাগী আর বদমেজাজি মানুষের সাথে সংসার করতে পারবে না, আর সে অন্য কাউকে ভালোবাসে, তাই পালিয়ে গেছে তার সাথে। তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। নুহা কথা বলা শেষ করার আগে নিহান উঠে দাঁড়ায়। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। নিহানের মা হানিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে দেখে নিহানের কি রাগ সেটা উনি খুব ভালো করে জানেন। নিয়া এমন কাজ করতে পারে উনি ভাবতে পারেন নাই, কিন্তু এখন নিহানকে কি করে সামলাবে সেটা বুঝতে পারছে না। নিহান একটা রাগী কণ্ঠে বলে, বডিগার্ড তাড়াতাড়ি আসো, এক্ষুনি গাড়ি নিয়ে নিয়াকে খুঁজে বের করো। যদি বিয়ে করি তাহলে নিয়াকেই বিয়ে করব। মিহি সবার কথা শুনে, যাক বাঁচা গেছে, ওর দিকে কারো খেয়াল নেই, এই সুযোগ বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া যাবে। মিহি একটু একটু করে ফিসিয়ে যেতে থাকে, যদিও বিয়ে বাড়িতে সবার এদিকে কোনো খেয়াল নেই। কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ হয়, এই মেয়ে দাঁড়াও ওখানে। মিহি তবুও চলা শুরু করে, কিন্তু হঠাৎ করে আরেকটা ধমক পড়ে, এই তোমাকে দাঁড়াতে বলেছি না, দাঁড়াও। মিহি থেমে যায়। ওর দিকে একটা লোক আসছে। ঘোমটার আড়াল থেকে ভালো করে মুখ দেখতে পারছে না। লোকটা সামনে এসে ঘোমটা খুলে দেয়। মিহি বুঝতে পারে সে ফেঁসে গেছে, তাই ফিট ফিট করে চোখ খুলে বলে, জি বলেন। সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ না, বিয়ের পাত্র নিহান মল্লিক। তার মুখের রাগ স্পষ্ট ফুটে উঠেছে। কোনো বা রাগ করবে না, বউ পালিয়ে গেছে বেচারা। নিহান যখন নিজের হবু বউকে খোঁজার জন্য বের হবে, ঠিক তখন ঘোমটা পড়া একটা মেয়েকে পিছন থেকে পালিয়ে যেতে দেখে। নুহার কথার মতো যদি নিহা বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে এই ঘোমটা পড়া মেয়ে যে এতক্ষণ বসে রয়েছে সে কে? নিহান বলে, এই মেয়ে তুমি কে? যদি নিয়া বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে তুমি বউ সেজে কেন বসে রয়েছ? তুমি কে? মিহির কলিজার ভেতর যাও একটু সাহস ছিল তাও শেষ হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠ শুনে। মিহি কি বলবে এখন? সে বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে 2 টুকরা মাংসের জন্য বউ সেজে বিয়ের আসরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি সব জেনে পুলিশের কাছে বলে দেয় তাহলে কি হবে? কিন্তু ও পুলিশ থেকে বাঁচতে বিয়ে বাড়িতে ঢুকেছে। মিহি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিহান সামনে থাকা মেয়েটার এমন চুপচাপ দাঁড়িয়ে থাকা মেনে নিতে পারে নাই। তার রাগ আরও 2 গুণ বেড়ে যায়। নিহান এবার ধমক দেয় আর বলে, এই মেয়ে তুমি কি বোবা? কথা কানে যায় না? কি হলো, আমার কথার উত্তর দাও। কে তুমি? বউয়ের সাজ নিয়ার জায়গায় তুমি কি করো? আমার নাম মিহি তালুকদার, অনার্স 3য় বর্ষের ছাত্রী। পড়াশোনা এত ভালো না, প্রায় সব বিষয়ে ফেল করার মতো ছাত্রী আমি। তবে আমাদের একটা বন্ধুদের গ্রুপ রয়েছে, সেখানে আমরা 5 জন বন্ধু থাকি। সারা বলে, আরে মিহি দেখ কত বড় বিয়ে বাড়ি, আর কত মানুষ, দেখ কত কত বডিগার্ড। যদি ধরা পড়ে যায়। মিহি গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পাশে থাকা সারার দিকে তাকায়। এটা একটা বিতুর ডিম, বিয়ে বাড়িতে চুরি করে খাবার অনেক আগে খেয়েছে, এটা নতুন না, তাহলে এত ভয় কেন পাবে? মিহি বলা, আরে দূর, এত ভয় ফেলে হয় নাকি? আর এত বড় বাড়ি মানে ভালো খাবার দিবে, চল ভিতরে যাই। আর পুরো বিশ্বাসের সাথে ঢুকে খাবার খেতে হবে, যাতে সন্দেহ না হয়, বুঝতে পারলে? মিহার বন্ধুরা সবাই বিয়ে বাড়িতে ঢুকে যায়, যদিও কেউ সন্দেহ করে নেই কোনো করবে সন্দেহ। ভালো অভিনয় করেছে তারা। মিহি খাবার খেতে খেতে
আর বলে, দেখ কত ভালো খাবার, কি টেস্ট, মনে হয় বেশ বড় লোকেরা শুধু শুধু এতক্ষণ সবাই আসতে চাইছিলে না, দেখলি কি ভালো খাবার। আচ্ছা মিহি, তোর কোনো চুরি করে খাবার খেতে হবে? তোর বাবার কত সম্পদ রয়েছে, তোর বাড়িতে এসব রোজ রান্না করা হয়। আরে ধর, আমার বাবা মানে হলো মাসুদ তালুকদার, সে বাবা না, একটা খাটাস লোক। আর আমার বাবার বাড়ি সেটা হলো একটা আয়নাঘর। এই বাড়িতে থাকা আমার সম্ভব না, তাই এখানে থাকি। মিহি খাবার খেতে থাকে। বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছে। এই বাড়ির বড় ছেলে নিহান এবং এই এলাকার মন্ত্রী নিহান মল্লিক তার বিয়ে। নিহান বিয়ে হচ্ছে তার চাচাতো বোন নিয়ার সাথে। তারা এক বাড়িতে থাকে। ছোটবেলা থেকে বিয়ের কথা ঠিক হয়ে গেছে, তাই এখন বড় হয়ে বিয়ে হচ্ছে। শহরের একটা বড় হোটেলে মন্ত্রী বিয়ে বলে কথা। বরের গাড়ি পৌঁছে গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু নিয়া নিজের রুমে বসে রয়েছে। চোখ শুধু চিন্তা রয়েছে, এই বিয়ে সে করতে চায় না। নিয়া কাউকে অনেকবার ফোন করেছে, অবশেষে একজন ওর দরজার কাছে এসে এখন বউ দেখতে বিজি, তাই আশেপাশে কেউ নেই। নিয়া দরজা খুলে দিয়ে বলে, এত দেরি কেন করলে আসতে? তুমি জানো কত টেনশনে ছিলাম আমি। আরে নিয়া, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে বরের গাড়ি আসতে দেরি হয়েছে তাই। আর আমাকে নিহানের সাথে আসতে হয়েছে, ওর বন্ধু বলে কথা। তাই নিয়া যাকে ভালোবাসে সে আর কেউ নয়, বরং নিহানের বন্ধু রায়ান। নিয়া কান্না করতে করতে রায়ানকে জড়িয়ে ধরে আর বলে, রায়ান, আমি এই বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, নিহানকে না। তুমি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও রায়ান। তুমি টেনশন করো না নিয়া, আমি তোমাকে নিয়ে যাব। তবে নিহান কি করবে সেটা বুঝতে পারছো তুমি? নিহান ভাই কি করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আর নিহান ভাইয়ের মতো রাগী আর বদমেজাজি মানুষের সাথে আমি থাকতে পারবো না। তোমাকে থাকতে হবে না নিহানের সাথে, আমি তোমাকে ঠিক নিয়ে যাব। কিন্তু এখন চলো, তুমি ব্যালকনি দিয়ে বাড়ির বাগানের পিছনে যাবে, আর আমি বাহির দিয়ে, কেউ আমাকে সন্দেহ করবে না। তুমি যাও, আমি আসছি। রায়ান দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় আর নিয়া ব্যালকনি দিয়ে সিঁড়ি দড়ি ঝুলিয়ে বের হয়। মিহি খাবার শেষ করে হাত ধুতো করার জন্য বাড়ির পিছনের দিকে আসে। যখন হাত ধুয়ে চলে যাবে, হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার পরনে দামি গয়না শাড়ি রয়েছে, মনে হচ্ছে বউ। মিহি বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বউ, তাহলে এখানে কি করছো? এই, তুমি কি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? নিয়া ভয় পেয়ে যায়, যদি এই মেয়ে সত্যি জেনে যায় তাহলে সবাইকে বলে দিবে, তখন ওই রাগী নিহানের সাথে ওর বিয়ে হবে। নিয়া বলে, আরে দূর, আমি পালিয়ে যাব কেন? শুধু ডিরেক্টর বলেছে বাড়িতে যেতে। আসলে আমাকে বিয়ের সাজে বউ বউ লাগছে না, তাই এই নাটক আমি করতে পারবো না, সেজন্য চলে যাচ্ছি। কি নাটক মানে? তুমি জানো না এটা বিয়ে বাড়ি না, নাটক হচ্ছে এখানে, খাওয়া দাওয়া সব নাটকের শুটিং হচ্ছে। কিন্তু সারা বলল যে বিয়ে বাড়ি। নিয়ে বুঝতে পারে মিহির কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই যখন রায়ান সামনে আসে তখন তাকে বলতে রায়ান নিয়ার কথা বুঝতে পারে। নেও মিহিকে বলে, এখানে নাটক চলছে। যদিও মিহি কোনো কথা বুঝতে পারে না, রায়ানের মাথায় একটা বুদ্ধি আসে। রায়ান বলে, দেখো, এখন যখন এই মেয়েকে ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে, তাহলে বউ হিসাবে কাউকে অভিনয় করতে হবে। তুমি যদি অভিনয় করো তাহলে টাকা দিবে তোমাকে, আবার ফ্রিতে খেতে দিবে। সত্যি আবার খেতে দিবে? দিবে, তুমি যত চাও তত খেতে পারবে, আর টাকাও দিবে। তাহলে তুমি রাজি? মিহি রাজি হয়ে যায়। যদি খেতে দেয় তাহলে ভালো, এমনি বিয়ে বাড়ির রান্না অনেক ভালো হয়েছে, আর টাকা দিবে। মিহির বাবা যে খাটাস, যা টাকা দিয়েছে তাতেও ওর পুরো মাস চলবে না, তাই এই টাকা দিয়ে চালাতেই পারবে, তাই রাজি হয়ে যায়। রায়ান নিয়াকে গাড়িতে বসায় আর মিহিকে রুম দেখিয়ে দেয়, যাতে সে সেখানে গিয়ে রেডি হতে পারে, আর বলে যাতে ঘোমটা দিয়ে থাকতে, যাতে কেউ না দেখে মুখ। নিহান মিহির কথা শুনে রাগ আরও বেড়ে যায়। সাহস কি করে হয় মেয়েটার এইরকম নাটক করার? নিহান বলে, এই মেয়ে, তোমার কি এসব নাটক মনে হয়? এই বিয়ে, এত লোক সব আসলে, আর বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসো, মানে চোর কোথাকার। নিহানের রাগ দেখে ওর বিয়ে ছুটে আসে আর বলে, স্যার, বাহিরে সাংবাদিক রয়েছে, সবাই কথা বলা শুরু করে দিয়েছে, এখন কি করব স্যার? তবে রায়ান এটা কী করে করতে পারলো? ও জানে এই বিয়ে কত জরুরি, সামনে নির্বাচন রয়েছে।
রায়ানকে আমি ছাড়বো না। কিন্তু স্যার এখন কি করব? একটা কাজ করো, তুমি সবাইকে বলে দাও বিয়ে হবে, সাংবাদিককে ম্যানেজ করো, আর বউ হবে। নিহানের কথাটা শুনে ওর সানবি বাহিরে মিডিয়াকে শান্ত করতে যায়। সামনে নির্বাচন, এখন যদি কোনো ঘটনা ঘটে তাহলে সমস্যা হবে। মিহি বিয়ের কথা শুনে অনেক খুশি হয়, মানে এই খাটাস লোক অন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর ও বেঁচে যাবে। মিহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে, ওর বন্ধুরা মনে হয় চলে গেছে। মিহি পিছনে ফিরে চলে যেতে থাকে, কিন্তু তখন নিহান হাত ধরে ফেলে। মিহি বলি, কি হয়েছে? এরকম করে হাত ধরলেন কেন? আমাকে যেতে হবে। নিহান বাড়ির সবাইকে একটা রুমে যেতে বলে আর মিহির হাত ধরে ওকে একটা আলাদা রুমে নিয়ে যায়। মিহি যেতে না চায়, নিহান জোর করে ওকে নিয়ে আসে। রুমে ঢুকে নিহান দরজা লাগিয়ে মিহির হাত ছেড়ে দেয়। নিহানের হাত ছাড়া পেয়ে নিহানের নিজের হাত ভালো করে দেখে একদম লাল হয়ে গেছে। এত জোরে ধরেছে হাতটা। মিহি বলে, এই আপনি কেমন লোক? কি খান বলুন তো? এরকম জোরে কেউ হাত ধরে? হাত লাল হয়ে গেছে। প্রতিদিন কি পালোয়ানদের মতো এক ঘামলা খান? নিহান দরজা বন্ধ করে মিহির দিকে তাকায়। এই সোর মেয়েটা ওকে পালোয়ান বলছে। নিহান বলে, এই মেয়ে, তুমি তখন পিছনে ফিরে কোথায় যাচ্ছিলে? একটু চুরি করে বিয়েতে খেতে এসেছো, আবার কি চুরি করতে গিয়েছিলে শুনি? এই দেখুন, একদম আমাকে সোর বলবেন না, আমি ভালো মেয়ে। আর তখন চুরি করতে যাব কেন? বাড়ি ফিরে যাচ্ছিলাম, আপনি না বলবেন বিয়ে করবেন? বিয়ে করব, কিন্তু সেটা অন্য কাউকে না, বরং আপনাকে। সো ভালো করে রেডি হন, বিয়ে হচ্ছে আমাদের। মিহি কি বলবে সেটা ভুলে গেছে। এই লোকটার মাথায় সমস্যা আছে মনে হয়। কি বলছে তাকে বিয়ে করবে মানে? মিহি বলে, কি বললেন? আমাকে বিয়ে করবেন? মানে আমি আপনাকে বিয়ে করব না, বাসায় যাব আমি, যেতে দেন আমাকে। আপনি নিজের বউকে বিয়ে করে না, আমাকে না। সেটা আমি নিয়াকেই বিয়ে করতে চেয়েছি, কিন্তু আমি সব খারাপ করে দিলেন। সো এখন এই বিয়ে আপনি করবেন। আমি কি আপনার নিয়াকে নিয়ে বিয়ে করতে নিষেধ করেছি? নাকি সেই তো অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে, আর আমি বিয়ে করতে পারবো না? আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করতে পারবো না আমি। আমার কোনো শখ নাই তোমার মতো চুন্নি মেয়ের সাথে সারা জীবন সংসার করা। সামনে নির্বাচন, তাই এখন কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। তাই যতদিন না নির্বাচন শেষ হবে ততদিন আমার বউ হয়ে থাকতে হবে, আর এর জন্য যত টাকা দরকার তত টাকা দিব। এসব টাকার গরম কাকে দেখাচ্ছেন? আপনি নিজের টাকা নিজের কাছে রাখুন। আপনার মতো এইরকম টাকা আমারও আছে। আমাকে দেখে কি আপনার পকেটনি মনে হয় যে টাকা দিচ্ছেন? পকেটনি না হলে কেউ কি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসে আর 2 টুকরো মাংসের জন্য কবুল বলতে রাজি হয়ে যায়? কি বলবেন আমি পকিনি? আমার ফ্যামিলির বিষয়ে জানেন আপনি? আপনার মতো কথায় কথায় টাকার গরম আমিও দেখাতে পারি, কিন্তু আমার বাপ একটা খাটাস লোক, একটা টাকা আমাকে দেয় না, আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না। দ্যাটস ইট। নিহান বুঝতে পারে এই মেয়ে বেশ জেদি, টাকা দিয়ে মানবে না, তাই কি করতে হবে সেটা নিহান ভালো করে জানে। নিহান বলে, ওকে, সমস্যা নেই, আপনি যখন বিয়ে করতে রাজি নন তখন আর কি করার, চলে যাও। বাহ, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন, খুব ভালো, তাহলে আমি যাই। রাত 10টা বেজে গেছে। ম্যাচের ওই ঘাটটা খুব রাগী, দেরি হয়ে গেলে কান ধরে দাঁড় করিয়ে রাখে। যাবেন তো অবশ্যই আপনি, তবে ম্যাচে না, বরং জেলে। জেলে মানে? আমি কেন জেলে যাব? বিয়ে বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে খাবার খাওয়ার অপরাধে, বিয়ের কনেকে পালাতে সাহায্য করার অপরাধে, আর কনের গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আপনাকে জেলে যেতে হবে। কিন্তু আমি এসব করি নাই, সেটা আপনি জানেন আর আমি জানি, পুলিশ জানে না। সো জেলে যাওয়ার জন্য রেডি থাকেন। আর কি বললেন? আপনার বড়লোক বাবা, তাকে বলবেন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। মিহি তার বাবার কথা মনে করে, তার বাবা জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে তাকে? অসম্ভব। মিহিকে মেরে ফেলবে এখন। সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু জেল হয়ে গেলে ওই খাটাস লোককে সে বিয়ে করবে না। মিহি বলে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। দ্যাটস ইট।
নিহান বুঝতে পারে এই মেয়ে শুধু জেদি না, ঘাটতাড়া। তাই সে দরজা খুলে তার বডিগার্ডদের খবর দেয়। ঝড়ের বেগে বডিগার্ড চলে আসে। নিহানের ইশারায় মিহির মুখ বেঁধে ফেলে আর ওকে বিয়ের আসরে যেতে বলে। নিহান এবার বাড়ির সবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু হানিয়া বেগম কিছু বুঝতে পারছে না নিহান কি করতে চলছে। তাই উনি নিজের স্বামীকে ফোন করছেন। নিহান রুমে এসে দরজায় টোকা দেয় আর বলে, সবাই এখানে আছো? তোমাদের সাথে আমার একটা কথা আছে। হানিয়া বেগম নিহানকে দেখে ওর কাছে যায়, কিন্তু ছেলের মাথায় কী চলছে সেটা উনি বুঝতে পারেন না। হানিয়া বেগম বলে, নিহান, কোথায় ছিলে তুমি? আর ওই ছোট মেয়েটার সাথে কি কথা বললে? টেনশন করো না মা, আমি ঠিক আছি, আর ওই মেয়ে ঠিক আছে। নিহানের ফুপি জাকিয়া বেগম আর তার সন্তান জায়ানকে নিয়ে এই পরিবারে থাকেন। আসলে ওনার স্বামী কোনো কাজের না, তাই শ্বশুর বাড়িতে থাকেন, আর এখানে একটা হাসপাতালে সামান্য কাজ করে থাকেন। জাকিয়া বেগম বলে, এখন সমস্যা যা হয়েছে তার কি সমাধান করবে নিহান? আগে থেকে জানতাম নিয়ে এমন কাজ করবে। কত করে বলেছি মেয়ে মানুষ, এত বাহিরে ঘুরতে দিও না, কিন্তু কেউ শুনলো না আমার কথা। এখন পালিয়ে গিয়ে পরিবারের নাক কাটিয়ে দিল। ছি ছি, পিফি, যা হয়েছে তা হয়েছে, এখন কিছু একটা করতে হবে। সামনে নির্বাচন, এই বিয়েটা আমার রাজনীতির কেরিয়ারের জন্য কত জরুরি সেটা সবাই জানো। তবে এখন যখন নিয়া পালিয়ে গেছে, তাহলে কি আর করার? কিন্তু বাহিরে সাংবাদিক রয়েছে আর মানুষ রয়েছে, তাই বিয়ে করতে হবে। হানিয়া বেগম ভাবে, নিহান কাকে বিয়ে করবে? ওর বাবা যদি এসব জানতে পারে তাহলে কি করতে পারে? হানিয়া বেগম বলে, কিন্তু তুমি কাকে বিয়ে করবে নিহান? নিয়া তো পালিয়ে গেছে। সেটা আমি জানি মম, তাই ঠিক করেছি একটু আগে যে চুরি করতে এসে পাত্রী সেজে বসেছিল তাকে বিয়ে করব। আর মেয়েটা দেখতে অনেকটা বোকা আর গরিব মনে হলো, তাই নির্বাচন অবধি এই মেয়ে বউ হয়ে থাকবে। হানিয়া বেগম নিহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তার ছেলে কি বলল? এটা একটা হবে শিকদার বাড়ির বউ? মেয়েটার বংশ পরিচয়, তার বাবার নাম কিছু জানা নেই। হানিয়া বেগম বলে, তুমি তুমি কি বলছো নিহান? একটা সুরকি বিয়ে করবে তুমি? মানে বলছো এসব? তোমার বাবা যদি জানতে পারে তাহলে কি করতে পারে সেটা তুমি জানো? তাহলে এই কথা কি করে মাথায় আনতে পারলে তুমি? বাবা শুধু বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো খেয়াল থাকে না মা। আর আমার রাজনীতির জন্য এই বিয়ে দরকার। তাই সবাই নিচে আসো, বিয়ে শুরু হবে। হানিয়া বেগম আর জাকিয়া অনেক চেষ্টা করলে নিহানকে বোঝাতে, কিন্তু সে শুনে নেয়। নিহান বিয়ের আসরে গিয়ে বসে যায় আর বডিগার্ড মিহির হাত পা বেঁধে নিয়ে আসে। মিহি নড়াচড়া করতে থাকে, কিন্তু কাজে বিয়ে পড়াতে থাকে। কাজে যখন মিহিকে কবুল বলতে বলে তখন ওর মুখে বাঁধন খোলা হয়। মিহি বলে, আমি এই বিয়ে করতে চাই না, করবো না বিয়ে। নিহান একটা বন্দুক বের করে মিহির মাথায় ঠেকিয়ে বলে, তাড়াতাড়ি কবুল বলুন, না হলে এই নেহাল শিকদার কি করতে পারে সেটা আপনি জানেন না। কবুল কবুল কবুল। বিয়ে শেষ হয়। নিহান আর মিহিকে গাড়ি করে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়, কিন্তু মিহির টেনশনে মাথা শেষ। মিহির বাবা যে খাটাসার রাগে যদি জানতে পারে সে বিয়ে করেছে, তাকে না জানে মেরে ফেলবে তাকে। মিহির এবার কান্না করতে ইচ্ছা করছে। এখন কি করে পরিবারের সবাইকে বলবে? কেন যে চুরি করে বিয়ের দাওয়াত খেতে এসেছিল কে জানে। নিহান বলে, কি হলো, আপনি কান্না করছেন কেন? আপনার তো বিদায় হচ্ছে না যে অন্য মেয়েদের মতো কান্না করতে থাকবেন? এইসব নাটক বাদ দেন। মিহির রাগে চোখে তাকায় নিহানের দিকে। লোকটা তার এত বড় সর্বনাশ করলো, এখন বলছে সে নাটক করছে। মিহি বলে, আপনি কি বুঝতে পারবেন আমি কান্না করছি? আমার ব্যাপ যে খাটাস লোক, ওনাকে না বলে বিয়ে করেছি, জানি না কি করবে আমাকে। আর আমার 2 ভাই রাবণের চেয়ে কম না, ওরা জানতে পারলে আমাকে আয়না করে বন্দি করবে। আমার বাপকে তো আপনি চিনেন না। ও তাই না? কিন্তু আপনার বাবা কি শুধু একলা খারাপ? আমার বাবা ফাবিল শিকদার, তার রাগের বিষয়ে আপনি জানেন। যদি জানতে পারে যে আমি একটা চোরকে বিয়ে করেছি তাহলে কি হতে পারে? শুধু বাড়িতে যান, তারপর বুঝতে পারবেন আসলে আমার পরিবারের মানুষ কেমন। তাহলে বিয়ে করতে গেলেন কেন আমাকে? বিয়ে বাড়িতে কি অন্য কোনো মেয়ে ছিল না? চোখ কি অন্ধ আপনার যে শুধু আমাকে দেখতে পেয়েছেন? না, আমার চোখ অন্ধ না,
কিন্তু আমার জন্য, আপনার জন্য নিয়ে পালিয়ে গেছে। যদি আপনি বউ সেজে না বসে থাকতেন তাহলে অনেক আগে নিয়াকে খুঁজে বের করে ফেলতাম। সো ভুল যখন আপনি করেছেন, সো শাস্তি আপনি নেবেন। আর চুরি করে কত টাকা রোজগার করবেন, তার চেয়ে আমার বউ হয়ে থাকলে আরও বেশি টাকা দিব। এই কি বললেন? চুরি করে টাকা রোজগার করি মানে? একদম চোর বলবেন না আমাকে, আর বেশি টাকার গরম দেখাবেন না। আমার বাবার অনেক টাকা রয়েছে, কিন্তু সমস্যা হলো আমার বাবা একটা খাটাস, না হলে এক ব্যাগ ভর্তি টাকা আপনার মুখে ছুড়ে দিতাম। এক ব্যাগ টাকা মুখে ছুঁড়ে ফেলতো? সুরের মায়ের বড় গলা। কি বলবেন? আপনি সুর বললেন আবার আমাকে? চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন। আপনার সাথে তর্ক করার মতো মন মানসিকতা আমার নেই। আর যদি একটা কথা বলেন আবার হাত পা বেঁধে রেখে দিব বলে দিলাম। সো একদম চুপ। মিহি বাধ্য হয়ে চুপ হয়ে বসে থাকে। কিন্তু এরকম একটা বদরাগী আর ঝগড়াটে লোকের সাথে সারা জীবন কি করে থাকবে সে? নিয়া রায়ান পালিয়ে গিয়ে শহরের বাহিরে একটা হোটেলে আশ্রয় নেয়। নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। রায়ান বাহিরে আসে আর ফোনে কল দেয়। হ্যালো, কাজ হয়ে গেছে। নিয়াকে নিয়ে আমি দূরে চলে এসেছি, তুমি যেমন বলেছিল। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। নিহান সেই চোর মেয়েকে বিয়ে করেছে। মানে? যে মেয়েকে মিথ্যা কথা বলে বিয়ের আসরে বসানো হয়েছে তাকে বিয়ে করেছে। কিন্তু এখন আমাদের কাজের কি হবে? তোমাকে আগে বলেছি আমার কথা ছাড়া কোনো কাজ করবে না। তাহলে সেই মেয়েকে বিয়ের আসরে বসাতে গেলে ইডিয়েট একটা। আসলে আমি মনে করেছি থাক, তোমার আর কিছু করতে হবে না। তোমাকে দিয়ে যে কিছু হবে না সেটা খুব ভালো করে জানি আমি। আর এই মিহি নামের মেয়েকে কি করে আমার রাস্তা থেকে সরাতে হয় সেটা আমি জানি। কিন্তু সামনে নির্বাচন, তাই নিহানকে আটকাতে হবে আগে। তাই এমন কিছু করতে হবে যাতে নিহানের কলিজা কেঁপে ওঠে। কিন্তু আমাদের আগের বুদ্ধিটা, সেটা দিয়ে তো দামাকা হবে। তুমি শুধু নিয়াকে নিয়ে দূরে থাকো, বাকি সব ম্যানেজ করবো। নিহানকে শেষ করে ফেলবে একদম। ও নিজের শত্রুকে যতটা শক্তিশালী মনে করবে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আর খারাপ হবে। নেহাল শিকদারের গেম ওভার। রায়ান ফোন কেটে রুমের ভিতরে আসে। নিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। নিয়া বলে, তুমি কোথায় গিয়েছিলে রায়ান? আসলে একটা জরুরি ফোন কল ছিল, সেটা রিসিভ করতে যেতে হয়েছে। ফ্যামিলির কেউ কি ফোন করেছে? বিয়ে বাড়িতে এখন সবাই কি করছে? নিহান ভাই নিশ্চয় আমাদের খুঁজে বের করে ফেলবে, তখন আমাদের আলাদা করে দিবে। চলো আমরা বিয়ে করে ফেলি। রায়ান গিয়ে নিয়াকে জড়িয়ে ধরে আর বলে, টেনশন করো না, নিহান আমাদের খুঁজে বের করতে পারবে না। আমরা অনেক দূরে রয়েছি। এখানে কাছে একটা কাজী অফিস রয়েছে, সেখানে গিয়ে বিয়ে করে নিব আমরা দুইজন সবসময় একসাথে থাকবো। নিয়ে আরও ভালো করে রায়ানকে জড়িয়ে ধরে। সেটা দেখে রায়ান একটা হাসি দেয়, কারণ নিয়া জানে না ওর সাথে কী হতে চলছে। শুধু একবার বিয়ে হয়ে গেলে রায়ান শিকদার বাড়িতে ঢুকতে পারবে। তারপর কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। মিহি মাথায় 100 চিন্তা নিয়ে গাড়িতে বসে রয়েছে। নিহান ফোনে ভিডিও দেখছে। 2 ঘন্টা পর গাড়ি নিহানদের বাড়িতে পৌঁছে যায়। ড্রাইভার দুজনকে নামতে বলে। হানিয়া বেগম আগে থেকে বাড়িতে চলে আসে। যদিও বিয়েটা উনি এখনও মেনে নিতে পারেন নাই, তবুও নতুন বউকে বরং করে গড়ে তুলতে হবে। তাই নিহান গাড়ি থেকে নামতে যাবে, তখন হানিয়া বেগম আসে আর বলে, নিহান, নতুন বউ নিয়ে প্রথম বাড়িতে ঢুকছ, বরং করতে হবে। মিহি কী করবে সেটা বুঝতে পারে না, তবে যা হচ্ছে হতে দেওয়া ছাড়া আর কি করার। তাই হানিয়া বেগম মিহিকে একটু শরবত আর মিষ্টি দেয়। মিহি সেটা খেয়ে নেয়। এরপর বাড়িতে ঢুকে। বিশাল বাড়ি, কি সুন্দর ড্রয়িং রুম, কত বড়, আর বাহিরে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যদিও মিহির বাড়ি বড়, তবে এত বড় না। মিহি শুধু বাড়ি দেখতে থাকে। হানিয়া বেগম বরং করে নিজের রুমে চলে যায়। সব দায়িত্বে জায়ানের বউ সারাকে দিয়ে, ভাবি তুমি মিহিকে রুমে নিয়ে যাও। আর নুহা, তোর কিছু জামা কাপড় ওনাকে পরার জন্য দিবি, আমার একটু কাজ আছে। নিহান একটু বাড়ির বাহিরে চলে যায়। সানভি সেখানে রয়েছে। নুহার সারা মিহিকে রুমে নিয়ে যায়। যেহেতু বিয়ে হয়েছে তাই ওকে নিহানের ঘরে থাকতে হবে। মিহি রুমে যায়। বেশ পরিপাটি রুমটা, সুন্দর করে সাজানো আর অনেক বড়। সারা বলে, মিহি, তুমি অনেক সময় ধরে বাড়ি শাড়ি পরে রয়েছ,
তাই ফ্রেশ হওয়া দরকার। আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল, তাই নিয়ার মাপের কিছু শাড়ি কবার্ডে রাখা আছে, আশা করি তুমি সেটা পরতে পারবে। নুহা গিয়ে গাড়ি বের করে দেয়। মিহি সেখান থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা বাসর ঘরের জন্য সব তৈরি করতে যায়। এতক্ষণ মিহি চুপচাপ ছিল, কিন্তু আর চুপ থাকতে পারছে না। মিহি মনে মনে বলে, আরে মিহি, তোর সাথে এইসব কি হচ্ছে? হঠাৎ করে বিয়ে, শ্বশুরবাড়ি, আবার বাসর। মিহিরে মিহি, তুই শেষ। মিহি সব কথা বাদ দিয়ে শাড়ি হাতে নিয়ে পড়তে যাবে, কিন্তু সে শাড়ি পরতে জানে না। তাই ওয়াশরুমের ফাঁক দিয়ে দেখে বাহিরে নুহা দাঁড়িয়ে রয়েছে। তাই বের হয়ে নুহাকে বলে একটু শাড়ি পরিয়ে দিতে। নুহা তাকে শাড়ি পরিয়ে দেয়। মিহিকে কালো শাড়িতে বেশ মিষ্টি লাগছে। সারা দুধ নিয়ে রুমে আসার বলে, আরে বাহ, শাড়ি পরে দেখে তোমাকে খুব সুন্দর লাগছে। আমার বাসর তো চোখ সরাতে পারবে না। মিহি একটা হাসি দেয়। ওই খাটাস লোক আবার মিহিকে দেখবে। কত স্বপ্ন ছিল তার জামাই সিনেমার নায়কের মতো হবে, পুরো শাকিব খান। কিন্তু কি কপাল, শাকিব খানকে না দিয়ে মিশা সওদাগর ছিল কপালে। কি অবস্থা, সাংবাদিক সহ সবাইকে সামলাতে পারলে? সবাইকে ম্যানেজ করা হয়েছে, কিন্তু পার্টির মেম্বারের সাথে কথা বলা হয় নাই। আর সাংবাদিকরা বলছে হঠাৎ করে বউ কি করে বদলে যেতে পারে। একটা ঝামেলা হচ্ছে। বুঝতে পারছি, খুব জরুরি। সবাইকে এই বিষয়ে জানাতে হবে। সামনে নির্বাচন, কোনো রকম সমালোচনা এখন চাই না। নিয়া আর রায়ানের কোনো খোঁজ পাওয়া গেছে? ওরা কোথায়? না স্যার, রায়ানের বিষয়ে কোনো ঘটনা জানা যায় নাই। তবুও টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। সানভীর সাথে কথা বলা শেষ করে নিজের রুমে চলে আসে। মিহি এতক্ষণ সারা নুহার সাথে কথা বলছিল। নিহানকে রুমের ভিতরে আসতে দেখে সারা নুহা উঠে যায়। সারা বলে, নিহান তাহলে তোমরা থাকো, আমি যাই, আমার কাজ আছে। সবাই চলে যায়। নিহান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। মিহি সেই দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। পাশের টেবিলে একটা দুধের গ্লাস দেখে সেটা খেয়ে ফেলে। সারা ভাবে অর্ধেক দুধ নিহাকে দিতে বলেছিল, মিহি পুরো খেয়ে ফেলে। নিহান ওয়াশরুম থেকে বের হয়ে বলে, কি হলো, এরকম পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন গ্লাস হাতে? আসলে সারা ভাবে বলেছিল অর্ধেক দুধ আপনাকে দিতে, কিন্তু আমি ভুল করে পুরোটা খেয়ে ফেলেছি। থাক, আপনি খান। আর এইসব রাতে দুধ খাওয়ার মতো বোকা বোকা অভ্যাস আমার নেই। আচ্ছা ঠিক আছে। নিহান নিজের টাওয়াল বেলকুনিতে রেখে আসে। তবে একটা জিনিস খেয়াল করে, মিহি কালো রঙের শাড়ি পরে রয়েছে। নিহান বলে, আপনি কালো রঙের শাড়ি কেন পরেছেন? শোক দিবস পালন করছেন কি? আপনার সাথে বিয়ে হয়েছে, এর চেয়ে বড় শোক আর কি হতে পারে? তাহলে সাদা রঙের শাড়ি পরেন। তাহলে আপনার মৃত্যুর তারিখ বলেন, কারণ বিধবা হওয়া ছাড়া সাদা রঙের শাড়ি কেউ পরে না। নিহান শুধু মিহির দিকে তাকিয়ে থাকে। ইচ্ছা করছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করা দরকার। মিহি দুধটা খেয়ে হেঁটে দরজার দিকে যেতে থাকে। তাই নিহান জিজ্ঞেস করে, কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? কেন, ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, আপনাদের গেস্ট রুম কোথায়? আসলে খুব ঘুম পেয়েছে তো ঘুমান, কিন্তু আপনি গেস্ট রুমে যাবেন কেন? এখানে ঘুমান। আমরা স্বামী স্ত্রী, সো এক রুমে ঘুমাতে হবে, নাহলে পরিবারের সবাই খারাপ মনে করবে। কি বলছেন, আমরা এক রুমে ঘুমাবো? মানে দেখুন, আমি কারোর সাথে ঘুমাতে পারি না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি হয়তো মনে করছেন এক রুমে থাকলে আমি আপনার সাথে উল্টোপাল্টা কাজ করব, কিন্তু টেনশন করবেন না, এরকম কোনো কিছু হবে না। ঘুমিয়ে পড়ুন। মিহি পড়েছে একটা ঝামেলায়। এই লোকটা তো জানে না তার কি সমস্যা হয়ে রয়েছে। যদি সত্যি অন্য ঘরে ঘুমাতে যায় তাহলে বাড়ির লোক কি মনে করবে, কিন্তু সে এক রুমে কার সাথে ঘুমাতে পারবে না। নিহান বলে, মিহি, আপনি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। নর্মালি আমি কারোর সাথে বেড শেয়ার করি না। নিহান কি বলল? সোফায় ঘুমিয়ে পড়বে মানে? বাংলা সিনেমায় সবসময় নায়ক নায়িকার বিয়ে হলে মেনে নিয়ে নায়িকা বিছানায় ঘুমিয়ে পড়ে আর নায়ক মেঝেতে। তাহলে মিহি কেন সোফায় ঘুমায়? মিহি বলে, বাংলা সিনেমায় সবসময় নায়িকা বেডে ঘুমায় আর নায়ক মাটিতে ঘুমায়। সো আপনি সোফায় ঘুমান আর আমি বেডে ঘুমাবো। আপনি কি চুপচাপ ঘুমাবেন, নাকি আবার দড়ি নিয়ে হাত পা বেঁধে দিব? কালকে সকাল ঘুম থেকে উঠে পরিষদে যেতে হবে। এমনি বিয়ে নিয়ে যা ঝামেলা হলো সেটার জন্য সমাধান করতে হবে। সমাধান করবেন। আর আপনার বউ পালিয়ে গেছে, রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? ভাগ্য ভালো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে সারা জীবন দেবদাস হয়ে থাকতে হতো।
ওহ রিয়েলি, এত উপকার কে করতে বলেছিল আপনাকে? চুরি করে খাবার খেতে এসে ধরা পড়েছেন। আপনার ভাগ্য ভালো যে পুলিশ ডেকে ধরিয়ে দেয়নি চুন্নি মেয়ে। দেখুন, একদম চোর বলবেন না আমাকে, আমি চোর নই। আপনি চোর না, ডাকাত। এখন চুপচাপ ঘুমান, সত্যিকালকে আমার কাজ আছে। নিহানের রাগে চোখ দেখে মিহি চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে। তবে সোফাটা বেশ বড় আছে, কিন্তু মিহির সমস্যা কথা কি নিহানকে বলে দিবে? মিহি বলে, আচ্ছা শুনুন, কি হয়েছে আবার? আপনার কি ঘুমের মধ্যে কথা বলা বা হাঁটাহাঁটির অভ্যাস রয়েছে? এসব এইসব অদ্ভুত অভ্যাস আমার নেই। ঘুমের মধ্যে কান্না করার অভ্যাস রয়েছে? মিহি, আপনি ঘুমাবেন নাকি আমি সত্যি দড়ি নিয়ে আসব? ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। মিহি কি করবে তাই চুপচাপ শুয়ে পড়ে। শরীরটা বেশ টায়ার্ড লাগছে। নিহানের সাথে দিন যা হলো, এরপর একটা ঘুম দরকার। নিহান চোখ বন্ধ করে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। হঠাৎ করে কারো কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। এত রাতে কে কান্না করতে পারে? ঘুম থেকে উঠে পাশে থাকা লাইট অন করে দেখে মিহি কান্না করছে। নিহান বলে, মিহি কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? এ মিহি কান্না বন্ধ করে না, বরং আরও জোরে জোরে কান্না করতে থাকে। নিহান এবার বেড থেকে উঠে যায়। মিহি সোফার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কান্না করছেন কেন? মিহি চোখ বন্ধ করে ঘুমোর ঘরে কান্না করতে থাকে আর বলে, আমার মাংস নিয়ে নিল, আমার গরুর মাংস খাবো আমি। নিহান বুঝতে পারে না কি হচ্ছে। এত রাতে গরুর মাংস কোথা থেকে আসবে? মিহি এবার উঠে দাঁড়ায়। সে চোখ বন্ধ করে কান্না করতে থাকে আর ছোটাছুটি করতে থাকে। নিহান এখন বুঝতে পারে আসলে ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস রয়েছে মিহির। নিহান বলে, না, এই মেয়ের জন্য সারা রাত ঘুমাতে পারবো না, কারণ এই মেয়ে আমাকে শান্তিতে থাকতে দিবে না। নিহান দরজা খুলে একটা দড়ি নিয়ে আসে, মিহিকে সোফায় শুইয়ে দিয়ে হাত পা বেঁধে দেয় আর মুখ বন্ধ করার জন্য কাপড় দিয়ে দেয়, অবশ্য যাতে শ্বাস নিতে পারে সেই খেয়াল রাখে। মিহি শান্ত হয়ে যায়। যা শক্ত করে বেঁধেছে, নড়াচড়া করার উপায় নেই। নিহান বলে, এই চোর মেয়ে একদিনের নিহান নেহাল শিকদারের জীবন তেজপাতা করে দিয়েছে। যদি এর সাথে সারা জীবন থাকতে হয় তাহলে পাবনা চলে যেতে হবে। তো ভিউয়ার্স, গল্পটা খুব ইন্টারেস্টিং। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চান কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর গল্পটা ভালো লাগলে একটি কমেন্ট করবেন, গল্পটাকে শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।